তো বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ জাস্ট শ্রীলঙ্কাকে আউটপ্লে করে দেবে বাংলাদেশ। এবং আমার ধারণা যে শ্রীলঙ্কা আন্ডার-20 টিমের যে অবস্থা আর বাংলাদেশ আন্ডার-20 টিমের যে অবস্থা, অ্যাটলিস্ট ডজনখানেক গোল দেওয়া উচিত বাংলাদেশ টিমের শ্রীলঙ্কাকে। মেয়েদের খেলা কেন আসলে দেখতে আসা হলো একটু বলবেন? না, এখন তো মেয়েদের ফুটবলের একটা জাগরণ শুরু হয়েছে। রিসেন্টলি আমরা এএফসি কোয়ালিফাই করছি এশিয়ান কাপে। তো আস্তে আস্তে এখন মেয়েদের ফুটবলের গ্রাফটা উপরের দিকে, কম্পারেটিভলি ছেলেদের চাইতে মেয়েদের ফুটবলের গ্রাফটা একটু উপরে। তো যার কারণে মেয়েদের ফুটবল আস্তে আস্তে পপুলারিটি গেইন করছে। বিশ্বকাপ কোয়ালিফাই আসলে বেশি দূরে না, আমরা যতদূর জানি আসলে মেয়েদের জাতীয় দলের। এখন কি মনে হয় আসলে ছেলেরা কি আগে বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশের মেয়েরা পারবে? ছেলেদের আগে বিশ্বকাপ কোয়ালিফাই করা খুব টাফ হবে। কম্পারেটিভলি এখন মেয়েদের বিশ্বকাপ কোয়ালিফাই করাটা আপাত দৃষ্টিতে সহজ মনে হচ্ছে, কিন্তু যেসব টিমের সাথে তাদের এশিয়ান কাপে খেলা রয়েছে এটা আসলে খুব টাফ গেম হবে। বেলা 3টার সময় যদি খেলা শুরু হয় তাহলে টিকিট তো আরও 2 ঘন্টা আগের থেকে টিকিট কাউন্টারটা ওপেন থাকা দরকার ছিল। সামহাও আজকে হয়তো শুক্রবার, সে কারণে। আচ্ছা, আমরা ম্যাচ হলে দেখি আসলে অনেক দর্শকরা এখানে আসলে যাতায়াতে একটা ভোগান্তি আসলে তৈরি হয়, যেমন গাড়ির সংকটের একটা ব্যবস্থা। আসলে কর্তৃপক্ষ থেকে যদি একটা গাড়ির এ ধরনের যাতায়াতের ব্যবস্থা তৈরি করা হতো তাহলে বিষয়টা ভালো হতো। সেটা একটা পাবলিক ট্রান্সপোর্ট থাকলে ভালো হতো। এই স্টেডিয়ামটা তো আসলে মূল শহর থেকে আলাদা, তো সেটার জন্য আসলে স্টেডিয়াম মুখে একটা পাবলিক ট্রান্সপোর্ট থাকলে সেটা দর্শকদের জন্য ভালো হতো আর কি।